হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি কলকা আর্ট তোমাদের সাথে শেয়ার করব। এটা শুধু একটি আঁকা নয়, একটি কাহিনী। সেই কাহিনীটি এই আঁকার মধ্যে দিয়ে আমি তোমাদের শোনাবো। সে অনেক বছর আগের কথা। তখন সেই গ্রামের মানুষেরা মা কালীর পুজো দিতে ভয় পেত। তারা জানতো মা কালীর পুজোয় ত্রুটি হলে কেউ রক্ষে পাবে না। তাই সেই গ্রামবাসীরা মা কালীর পুজো করতো না। আর সেই গ্রামেরই জমিদারের একমাত্র ছেলে ছিল আদিত্য। সেই ছিল মা কালীর পরম ভক্ত। সেই শুধু মায়ের পুজো করত, আর তাকে কেউ বাধাও দিত না। একটা সময়ের পর ছেলেটি বড় হয়, আর তারও বিয়ের ব্যবস্থা করা হয়। সব কিছুর পরে সব শেষে তার বিয়ে হয় খুব সাধারণ ঘরের মেয়ে শ্যামার সাথে। বিয়ের পরের দিন শ্বশুরবাড়িতে আসলে মেয়েদের সেই শ্বশুরবাড়ির কিছু নিয়ম পালন করতে হয়। তাই শ্যামাকেও সেই জমিদার বাড়ির কিছু নিয়ম পালন করতে হয়েছিল। ওদের নিয়ম ছিল বাড়ির বউ মানে বাড়ির লক্ষ্মী। তাই শ্যামার এক হাতে দেওয়া হলো লক্ষ্মীর ঝাঁপি আর ধানের ছড়া, আর আরেক হাতে দেওয়া হলো লক্ষ্মী প্যাঁচা। ঠিক সেই মুহূর্তেই সেই নতুন বউয়ের ঘোমটাটি খুলে যায়। নতুন বউ শ্বশুরবাড়ির সবার সামনে কিনা লজ্জায় পড়তে হবে এই অবস্থায়। এই ভেবে সে তার পিছনের আরও দুটি হাত দিয়ে দাঁত দিয়ে জিভটি কেটে ঘোমটাটি আবার দিয়ে নেয়। আর এই দৃশ্যটি একমাত্র দেখেছিল আদিত্য। তারপর সময় সুযোগ বুঝে আদিত্য শ্যামাকে জিজ্ঞাসা করলো যে তুমি কে? তখন শ্যামা বলল, আমি কে তা জানতেই হবে। তখন আদিত্য বলল, হ্যাঁ, আমাকে সেটা জানতেই হবে। তখন শ্যামা বলল, তুমি আমার সাথে থাকতে চাও না আমার পরিচয় জানতে চাও? আমার পরিচয় জানলে আমি তোমাকে জানাবো, কিন্তু তুমি আর আমাকে পাবে না। আর আমার পরিচয় না জানলে আমি তোমার সাথে সারা জীবন থাকবো। আদিত্য বলল, তা আবার হয় নাকি কখনো? আমি তোমার পরিচয়টি জানতে চাই। তখন শ্যামা বলল, ঠিক আছে, তাই হবে। তারপর শ্যামা আদিত্যকে পাড়ে রেখে পুকুরের মাঝে গিয়ে ডুব দিয়ে আর উঠল না। আর তখন থেকেই সেই গ্রামে মা কালীর পুজো শুরু হলো। ভিডিওটি কেমন লাগলো জানিও। আর আমাকে যদি তোমাদের যোগ্য মনে হয়, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।